আসসালামু আলাইকুম। আমরা সচরাচর সবাইকে উপদেশ দিয়ে থাকি। তবে উপদেশ দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, আমরা যখন কাউকে উপদেশ দেই আমরা মনে করি আমি তার চেয়ে উত্তম। অর্থাৎ আমি মনে করি যে তার এখন সে পথভ্রষ্ট বা সে খারাপ পথে আছে, আমি তাকে উপদেশ দেই এবং উপদেশ দেওয়ার মাধ্যমে আমি মনে করি আমি তার চেয়ে উত্তম। অথচ আমরা জানি না কে কার চেয়ে উত্তম। একমাত্র এই পৃথিবীতে কে কার চেয়ে উত্তম এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমরা যখন কাউকে উপদেশ দিয়ে থাকি তখন আমরা মনে করি যে আমি হয়তো তার চেয়ে উত্তম। উদাহরণস্বরূপ, আমি হয়তো কাউকে উপদেশ দিচ্ছি দীর্ঘদিন যাবৎ, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা তখন মনে করি যে আমি তার চেয়ে উত্তম, আমার উপদেশের দরকার, অর্থাৎ তার আমার উপদেশের দরকার। আমি হয়তো কাউকে উপদেশ দিচ্ছি, তার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না দীর্ঘদিন যাবৎ। তো এমন সময় আমি মনে করি আমি তার চেয়ে উত্তম, অথচ আমি জানি না তার মধ্যে একটা সুপ্ত বীজ তৈরি হচ্ছে, বীজ বেড়ে উঠতেছে, একটা সময় সে পরিবর্তন হবে। তো এই যে একটা সময়, এই সময়ের মধ্যে আমরা মনে করি যে আমি তার চেয়ে উত্তম, অথচ পৃথিবীতে কেউ কারো চেয়ে উত্তম নয়। কেউ জানে না কে কার থেকে উত্তম। একমাত্র আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ তাআলাই বলতে পারে কে কার চেয়ে উত্তম। তো আমাদের এজন্য উচিত এমনটা মনে না করা যে কে আমি তার থেকে উত্তম বা আমার থেকে সে উত্তম। উত্তমের মানদণ্ড, পৃথিবীতে কে ভালো কে মন্দ, এই মানদণ্ড মানুষ দিতে পারে না, বরং এটা একমাত্র আল্লাহ ভালো জানেন যে কে কার থেকে উত্তম। ধন্যবাদ সবাইকে।